হ্যাঁ, আসসালামু আলাইকুম। সো আমি অলরেডি একটা ভিডিও দিছি। এটা আপনার হচ্ছে যে এই মাদারবোর্ডটার। এটা হচ্ছে পার্ট নাম্বার হচ্ছে Asus X 551CA ভার্সন 2.2। তো এটা প্রবলেম ছিল হচ্ছে আপনার মেন প্রসেসর থেকে সমস্যা, যার কারণে এটা বায়োজের 8 নম্বর যে পিনটা আছে, এই পিনটাতে আপনার শর্ট দেখায়, অর্থাৎ গ্রাফিক্স মানে মেন যে প্রসেসর শর্ট থাকার কারণে এটি দেখায়। এই যে বায়োজের 8 নম্বর পিনে আমরা ম্যাপে দেখছিলাম, গত ভিডিওতে আমরা দেখিয়েছি। তো আজকে ভিডিওতে আমরা দেখাতে চলেছি যে এই যে বোর্ডগুলো, এই মাদারবোর্ডগুলোতে কিন্তু একটা অনবোর্ড র্যাম থাকে। এই যে অনবোর্ড যেটা তুলে ফেলছিল এর আগে যে কাজ করছে, মানে বোর্ড তো আসলে প্রসেসর সমস্যা উনি রেডি তো হবে না, এটা সত্য কথাই। তো উনি হয়তো দেখছিল যে আসলে এটা খুলে দিলে প্রসেসরটা ঠিক দেখায় কি না, এটা ট্রাই করছিল মেবি। তো এইটার জন্যই কিন্তু উনি খুলে ফেলছিল। তো এই সেই বোর্ডটা, এটা আপনি খোলা বাদেই, মানে এটা খুলবেন না সেই মুহূর্তে আপনি কীভাবে এর যে র্যামটা আছে, র্যামটা কীভাবে ডিসেবল করবেন তা আসেন আমরা একটু দেখাই আপনাদেরকে। তো আমাদের কাছে যে নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার রেখেছি। আমাদের কাছে এই মাদারবোর্ডের দুইটা ছবি তুলছি আমরা, একটা নাম্বার 1 নাম্বার 2 আকারে দেখাইছি কিভাবে এগুলো ডিসেবল করবেন, এটা দেখাই। তো এটা ভার্সন 2.2 এবং X551CA মডেল, এবং আমরা এটা টাইটেলে কিন্তু লিখে দেবো। আপনার চাইলে আমার ভিডিও দেখে দেখে কিন্তু করতে পারবেন। তো দেখি 1 নম্বর পিটা কী করবেন আপনি। 1 নম্বরটা এই হচ্ছে বিষয়। তো দেখুন 1 নম্বরটা হচ্ছে এই যে আপনার প্রসেসরের নিচেই, এই যে এভাবে ধরি, আমরা একটু ধরে দেখি যে কীভাবে এখানে আছে। এই যে এইভাবে আছে, এই যে এইভাবে, ঠিক আছে, এইভাবে আছে। তো দেখি এখানে, এই যে দেখুন এখানে যে এখানে এগুলো হচ্ছে ডায়োড আর কি, ডায়োড আর কি। তো এখানে ডায়োডগুলো যেভাবে আছে আর কি। তো এই যে প্রথমটার সাথে যে আছে সেটা, এখানে একটা রেজিস্টার আছে। এই রেজিস্টারটা এইখান থেকে এখানে দিতে হবে, উপর থেকে নিচে দিতে হবে। আমি আপনাকে যদি দেখাই তাহলে দেখবেন যে এই যে এখানে এই যে সেই রেজিস্টারটা, এই যে রেজিস্টারটা আপনার পিকচারগুলো দেখে দেখে নিতে পারেন। যে রেজিস্টারগুলো যে সাথে আর কি, রেজিস্টার এখান থেকে নিচেটা দিতে হবে। এইটা হচ্ছে প্রথম পিকচার। এবং দ্বিতীয় পিকচার যদি দেখাই তাহলে আমাদের দেখি এখানে দ্বিতীয় পিকচার এই যে এখানে আছে। তো দেখুন এখানে গ্রাফিক্সের পাশে আমাদের এখানে কিন্তু একটা ক্রিস্টাল আছে। তো আমরা দেখি ক্রিস্টাল কই গেল। এই যে সেই ক্রিস্টাল আমরা এইভাবে ধরলাম, ধরার পর দেখি ক্রিস্টালে এই যেখানে এই যে মাথার পাশে দেখুন, এই মাথার পাশে এই রেজিস্টারটা এই জায়গায় যাবে এবং এই উপরটা নিচেরটা উপরে যাবে, এইভাবে মানে যেভাবে থাকবে না উলট পাল্ট দিতে হবে আর কি। তো দেখি আমাদের কাছে এই যে কোণার থেকে এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা এই পাশে যাবে এবং এই নিচের থেকে উপরে যাবে, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। তো এই হচ্ছে ব্যাপার। এটা আপনি চাইলে এইভাবে আপনি র্যাম ডিসেবল করতে পারেন। তাছাড়া র্যাম ডিসেবল করার বায়োজের মাধ্যমে কিন্তু র্যাম ডিসেবল করা যায়, আমরা সেভাবেই করে থাকি সবসময়। তো আপনি এই যে পিকচারগুলো আপনি যদি আমাদের যারা কাজ করছেন তারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু অ্যাড হতে পারেন। টেলিগ্রাম গ্রুপে আমরা ফ্রি বায়োস দিয়ে থাকি, স্কেমেটিক, বোর্ড ভিউ, এগুলো কিন্তু একদম ফ্রি দিয়ে থাকি। এবং এই ধরনের পিকচারগুলো কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করি যতটুকু পারি আর কি। তো এগুলো চাইলে কিন্তু আপনি করে নিতে পারেন। তো দেখি আমাদের এসব বিষয়। তো যারা আমাদের কাছে কাজ করতে চাচ্ছেন ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড, চাইলে কিন্তু আমাদের কাছে কাজ করাতে পারেন। আমরা কিন্তু প্রফেশনালি যে কোনো কাজ করে থাকি ইনশাআল্লাহ। এবং আমরা হচ্ছে ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড কাজ করে থাকি। ল্যাপটপ ক্রয় বিক্রয়, নতুন ডেস্কটপ সেল, পুরাতন ল্যাপটপ সেল সব কিছু করে থাকি। আমাদের ঠিকানা সরাসরি আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ দেবেন। আল্লাহ হাফেজ।